सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार तुझ्या विना जीवनास अर्थ साकार महाकाय तो सगुण निराकार. Hey, good morning to all. Good morning from গুঞ্জি. এখন আমরা রিফ্রেশ হয়ে গেছি, তো আমরা এখন বেরাবো আদি কৈলাসের উদ্দেশ্যে. আদি কৈলাস এখান থেকে 36 কিলোমিটার. প্রথমে আদি কৈলাস দেখবো, বাজে 11টা. আদি কৈলাস ফিরে তারপরে যদি আমরা ওম পর্বত যেতে পারি যাবো, বা ডিসিশন নেব. চলুন আমাদের সঙ্গে থাকুন. আদি কৈলাস যাওয়ার যে জায়গা, অসাধারণ ভিউ দেখাই. রাস্তা জয়দীপ দা, আর একটা জয়দীপ দা, আমার ধন্যু ভাই অসাধারণ নিয়ে এসছে আমাদেরকে. আর পেছনে পুরো স্নোক্যাপ মাউন্টেন, সামনে স্নোক্যাপ মাউন্টেন, ঠান্ডা হাওয়া দিচ্ছে হু হু করে. ব্রিজ পেরিয়ে গেলাম. হ্যাঁ, ব্রিজ পেরিয়ে গেলাম. আমরা আদি কৈলাসের রাস্তা ধরবো আগে গিয়ে. অপূর্ব সৌন্দর্য হিমালয়ের. আমরা পুরো চড়াই চড়ছি. এখান থেকে দুটো রাস্তা আছে. সোজা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে ওম পর্বত. এটা গুঞ্জি 0 কিলোমিটার. আর আমরা বাম দিকে এখন আদি কৈলাসের দিকে নিচ্ছি, যেটা 36 কিলোমিটার. তো তাহলে আমরা আদি কৈলাসের রাস্তা ধরলাম দাদা. হ্যাঁ, চলো 36 কিলোমিটার এই রাস্তায় থাকতে হবে. জলিনকং যেতে হবে, আর মাঝে নবী পড়বে, আর কুটি 36 কিলোমিটার. 3 কিলোমিটার একটা ভিলেজ আসবে, নাভিডাং না নাভি না কি বলছিল, নাভি রংকং. রংকং ভিলেজ লেখা ছিল বোর্ডে. ওইখানটায় আমরা একটা ব্রেক নেওয়ার ইচ্ছা আছে আমার. আর এই পাহাড়ের রূপগুলো কিরকম পুরো বদলে গেছে এ পাশে. রুক্ষ সূক্ষ্ম হতে শুরু করেছে গাছপালা গুলো. শীত আসছে. দাঁড়িয়ে আছি. অসাধারণ পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা. কিছু গাছপালায় হলদে রং ধারণ করেছে. নাভি 2 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে. ওখানে রংকং বলে একটা রঙিন গ্রাম আছে. আমি জয়দীপদাকে আসার আগে বলছিলাম যে গ্রামটা ছবির মতো একদম একটা উত্তরাখণ্ডের প্রত্যন্ত গ্রাম. এই লাল গাছগুলো কিন্তু আবার অন্য টাইপের পুরো. হ্যাঁ, এই রাস্তা কিন্তু পুরোটাই এন্ড, ও একদম যখন আদি কৈলাস অব্দি পৌঁছাবে না, পুরো ব্ল্যাক টপ আছে এরকম. এটা নাভি বোধহয়, নাভি বলে যে ভিলেজটা. হ্যাঁ, তাই হবে. সুন্দর রঙিন একটা গ্রাম, অসাধারণ সুন্দর গ্রাম. এখানে নেটওয়ার্কও রয়েছে. হ্যাঁ, কল করবো একবার. দারুণ সুন্দর গ্রাম, দারুণ সুন্দর. একদিকে পাইন ফরেস্ট, একদিকে শুকনো ঘাস, একদিকে রঙিন ঘর বাড়ি. আমরা পৌঁছে গেছি এখন নাভি ভিলেজে. এখানে নাভির উপরে একটা ছোট্ট ভিলেজ আছে রংকং বলে, অসাধারণ ছবির মতো ভিলেজ. তো নাভি গ্রামটাও খুব সুন্দর. আমরা নাভিতে একটু দাঁড়িয়েছি চা খাবো বলে. এটা নাভি ভিলেজ. জয়দীপদা চায়ের সন্ধানে গেছে. আর রংকং ভিলেজটাকে ঘুরিয়ে দেখাচ্ছি. ওই দূরে রংকং ভিলেজ, অসাধারণ সুন্দর. আমরা এখানে একটু দাঁড়িয়েছি চা খাবো বলে. আর চারপাশটা খালি দেখুন কেমন ভাই, নীতি ভ্যালির মতো কিছুটা মিল রয়েছে. এখানে একটা বেরি টাইপের গাছ আছে, তার নিচে দাঁড়িয়েছি. লাল লাল বেরি ধরেছে. নাভি ভিলেজ এটা. অসাধারণ সুন্দর একটা গ্রাম. নাভিতে ছোট্ট একটা চা দোকানে আমরা চা খাচ্ছি 3 জন. আর সব থেকে আশ্চর্যের ব্যাপার, এখান থেকে পুরো ফ্রেমে হিমালয় দেখা যাচ্ছে এই দিকটায়. অসাধারণ.
এখানেও অনেক স্টেইং অপশন রয়েছে দেখতে পাচ্ছি। বেশ সুন্দর সুন্দর তৈরি হচ্ছে নতুন নতুন। তো নাভি গ্রামে আমরা একটা ছোট টি ব্রেকের পর আবার চলা শুরু করলাম। তো পেছনে অজস্র স্নোকেপ মাউন্টেন ফেলে আসছি একটা দুটো ছোট ছোট গ্রাম। রংকং ভিলেজটাকে তো আমার অসাধারণ লাগলো, গাড়ি যায় না মাঝখানে। এদিকে রাস্তা এরকম ব্ল্যাকটপ আছে বাট ন্যারো রাস্তা, পাথরও পড়ে মনে হচ্ছে দেখে। কুটি আরো দেখালো 14 কিলোমিটার, আগে কুটি বলে একটা গ্রাম পড়বে। ছোট ছোট জলধারার উপরে ব্রিজ গুলো, বাম দিকে নামার রাস্তা আছে। বাম দিক থেকে আমাদের একটা নদী বয়ে যাচ্ছে। এটা কিন্তু কালী নদী নয়, কি নাম জানি না এটার। পুর পাহাড়ের ওই গাছপালাগুলো রং দেখুন দাদা, বিশেষ করে এই লালটা বেশি প্রমিনেন্ট, অসাধারণ লাগছে একদম। পাশ দিয়ে বয়ে চলা যে নদীর জল পুরো কাঁচের মতো স্বচ্ছ, অসাধারণ সিনিক রাস্তাটা আদি কৈলাসের। তো আমাদের সঙ্গে থাকুন, আমরা পুরো রাস্তার পুরো যাত্রা পথ এটা যেটা যাত্রা করছি মহাদেবের কাছে দেখাবো আপনাদেরকে। ভাই রাস্তাটা দেখো খালি, দুটো পাহাড়ের বুক ছিঁড়ে চলে গেছে। কুটি আসবে 8 কিলোমিটারে। দারুণ জায়গা। সামনে কি দেখা দিল, কি রূপে দেখা দিল দেখো, আবার তীক্ষ্ণ মোড়। কয়েক সেকেন্ডের জন্য দেখা দিয়ে আবার অন্যদিকে পাঠিয়ে দিল আমাদেরকে। যাও পরে দেখবে আমাকে। আমরা আবার উপরের দিকে উঠছি, আর যত উঠছি তত অন্য জগতে চলে যাচ্ছি মনে হচ্ছে। ফার্স্ট গিয়ারে গাড়িকে দিয়ে আমরা জাস্ট হয়ে যাচ্ছি। দেখো কি এবার আর গাছপালা আমাদের সাথে নেই, গাছপালা নেই, নেড়া পাহাড়ের সৌন্দর্য, ওই কাঁটা গাছগুলো হারিয়ে গেছে বোধহয়, যেগুলো রঙিন ছিল। কুটি ঢুকবো, কুটি ঢোকার আগে অসাধারণ পরিবেশ ভাই, কিন্তু রাস্তাও ততদিক খতরনাক, সরু ন্যারো রাস্তা, একদম মাপে মাপেই চালাতে হবে। একটা টার্নে উঠে যাচ্ছি অনেকটা করে আমরা, গাড়ির গোঙানি শব্দ, তার সঙ্গে আমাদের গলার ভয়েস একটু কম লাগতে পারে। সামনে বাঁক তীব্র, তার সঙ্গে চড়াই, কথা বলতে গেলে হাঁপ ধরছে দেখছি, বেশি কথা বলা যাচ্ছে না। আচ্ছা, দুটো পাহাড়ের মাঝখানে, একটা পাহাড়ের মাঝখান দিয়ে কেটে দিয়েছে। এই সামনেটা পেরালেই কুটি গ্রামকে দেখা যাবে, আমি দেখানোর চেষ্টা করছি গোপ্রোতে। ওই কুটি গ্রাম দেখা যাচ্ছে দূর থেকে। এই কুটি গ্রাম না, অসাধারণ ছোট্ট একটা ভিলেজ, উত্তরাখণ্ডের প্রান্তিক ভিলেজ একদম। কারেন্টের কোনো খুঁটি তো এখন অব্দি আমি দেখতে পাইনি, তার মানে সোলারে চলে মনে হচ্ছে। মোবাইল নেটওয়ার্ক একটু আছে, আমারটাই তো অল্প একটু আছে দেখছি জিওতে। এই সামনে কুটি গ্রামের দর্শন পেলাম আমরা। চলেছি এখন জলিকং, কুটিগ্রাম পেরিয়ে আমরা এবার জলিকং এর দিকে নেব। তো জলিকং এখান থেকে বললো দাদা 16 কিলোমিটার মতো, ওখানে পৌঁছালে ওটাই লাস্ট পয়েন্ট, ওখান থেকেই মহাদেবের দেখা পাবো আমরা। তা আমরা কুটি পেরিয়ে যাচ্ছি এখন, এখানে লাস্ট চেক করা হয় আইডিবিপি থেকে। তো এরপরে আমরা 16 কিলোমিটার জলিকং অব্দি যেতে হবে, চড়াই চড়ে চড়ে পুরোটা।
এখানেও হোমস্টে অপশন রয়েছে দেখছি। এখানে দেখা আছে দ্য লাস্ট ভিলেজ, কিন্তু জলিকং তাহলে ভিলেজ না বোধহয়। সঙ্গে থাকুন, দেখাতে থাকবো। সঙ্গে থাকুন, দেখাতে থাকবো পুরো সৌন্দর্য মহাদেবের কাছে পৌঁছানোর। দাদা কুটির হাইট কিন্তু 12,000 ফিটের উপরে, আর কুটি লাস্ট ভিলেজ আমাদের ইন্ডিয়ার এদিকের পোর্শনে। আচ্ছা, তো কুটির পর থেকে কিন্তু এবারে কিন্তু উপরে ওটা আবার চালু হয়ে যায়, বুঝলে? আচ্ছা, এখান থেকে আর 14 কিলোমিটার গেলে তুমি ইয়ে পাবে, জলিংকং, যেখান থেকে তোমার দর্শন হয় আদি কৈলাসের। পুরো ঢালে ঢালে বরফ জমে রয়েছে, আবার শার্প টার্নিং। আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো দর্শনার্থীর গাড়ি, ট্রাভেলার না পাইনি, দেখতে পাইনি। না ওই ভদ্রলোক বললো না, মানে ইয়ে থেকে ধরচুলা থেকে আসতে পারেনি এখনো গাড়িগুলো, বলে আচ্ছা তাড়াতাড়ি পৌঁছে গেলেন কি করে? তো আমরা বললাম আমরা মাঝ রাস্তায় ক্যাম্পিং করে থেকে গেছিলাম, বলে इसलिए इतना जल्दी पहुंच गया, नहीं तो इतना जल्दी पहुंच नहीं पाओगे। ওই ছেলেটার সঙ্গে কথা বলছিলাম না, ওই বলছিল, জিজ্ঞেস করছিল আমাকে। ওরা বসে আছে অপেক্ষায় টুরিস্টদের না। পুরো ঢালানে বরফ জমে রয়েছে। 4-5 দিন আগে বরফ পড়েছিল, সেগুলো এখনো জমে রয়েছে এখনো। আমরা খালি অবাক চোখে দেখে যাচ্ছি কি হচ্ছে এখানে, সৌন্দর্য। আচ্ছা, সাইডের বরফগুলোকে কি কামড়ে খেয়ে নিয়েছি? গলে গলে পড়ছে। একদিকে ঢালে বরফ আছে, আরেকদিকে ঢালে কিছু নেই। আমরা আবার উপরে ওটা শুরু হচ্ছে, আবার এখন আসছিলাম। কি সৌন্দর্য দেখো সামনে একটা। এখন মনে হচ্ছে এবার উপরে উঠবো, বুঝলে? পুরো উপরে উঠতে থাকবে। কি সৌন্দর্য, রাস্তা চড়াই, তবে একটা বাছুয়া কোনো ট্রাফিক নেই। ভাই প্রতিটা পার্ট খুঁজছি, ভিডিও বন্ধ করতে ইচ্ছে করছে না। যে সৌন্দর্য একটা সম্মুখীন হয়েছে আমার 5-3 জন, আমরা মনে হয় এর আগেও আমরা অনেক দেখেছি, কিন্তু এটা একটা অন্য সৌন্দর্যের মুখোমুখি আমরা। অক্সিজেনও লেয়ারও পাতলা হয়ে গেছে, কথা বললে একটু টান ধরছে। সামনে কি দেখো, অসাধারণ সুন্দর। আদি কৈলাসের মনে হচ্ছে ফার্স্ট ঝলক আমরা পেলাম, মনে হচ্ছে এটাই, আমার ঠিক আইডিয়া নেই, আর একটু পরে গিয়ে বলতে পারবো। এটা আদি কৈলাসের রূপ একদম দেখা যাচ্ছে সেরকম কিছুটা। এই যে সামনে দেখা যাচ্ছে মাউন্ট আদি কৈলাসের অপূর্ব রূপ, অনেক বরফ পড়ে গেছে। প্রথম ঝলক আমরা পেয়ে গেলাম। হর হর মহাদেব।
ওম ভোলে। আমাদের ডেকেছো, আমরা এসেছি, আমাদের আশীর্বাদ করো বাবা। তোমার টেস্টে পাস করে এসেছি। সেই কুপি থেকে কিন্তু আমরা চড়াই ভাঙছি, চড়তেই আছি। গাড়ির গোঙানির শব্দ। আগে আরো 2 কিলোমিটার যেতে হবে। জলিকং 2 কিলোমিটার। এখানে আবার চেকপোস্ট আছে নাকি কে জানে। তো আদি কৈলাস ওম পর্বত যাত্রার প্রথম যে পিড়ি ছিল আমাদের, মানে প্রথম যে টার্গেট ছিল, সেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। আমরা পৌঁছে গেছি আদি কৈলাসে। আর সামনে জলিকং রয়েছে, জলিকং মার্কেট, পেছনে জলিকং পোস্ট ছিল, চেকপোস্ট। ওখানে আমরা চেক করালাম 14,353 ফিট অল্টিটিউডে। চারদিকে বরফ, বেশি কথা বললে হাঁপ ধরে আছে দেখছি। অনেক দূর গাড়ি চালিয়ে এসেছি ন্যারো রাস্তাতে। 2 দাদা কথা বলবে, এবারে আমি একটু রেস্ট নেব। হ্যাঁ, তো আমাদের এরপরে যে দর্শন কি আছে আমরা করতে থাকবো। তো দেখুন ভিডিও ধৈর্য নিয়ে। লম্বা অবশ্যই হচ্ছে, কিন্তু আমরা নিরুপায়। আস্তে আস্তে মার্কেট চলে এলো, প্রায় বেশি দূরও নয়। একটা ফ্ল্যাট ল্যান্ড টাইপের, এখানে পার্কিং আছে, বেসিক সব সুবিধা আছে, খাবার দাবার আছে। চারদিকে বরফ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এখনো। সামনে দেখা যাচ্ছে জলিকং মার্কেট। পার্কিং। পৌঁছে গেছি একদম মহাদেবের পাদদেশে। হর হর শম্ভু, হর হর মহাদেব। দেখো সামনে আদি কৈলাসের অপূর্ব দৃশ্য। এত কাছ থেকে আদি কৈলাসকে এত স্পষ্টভাবে দেখা, এটাও একটা অভিজ্ঞতা। হ্যাটসঅপ টু আমার ধন্য, সেফলি আমাদের পৌঁছে দিয়েছে। অসাধারণ জায়গা, অসাধারণ সিনিক বিউটি। ভাই সারা জীবন মনে রাখার মতো জায়গা এটা। রূপে পুরো মুগ্ধ হয়ে যেতে হবে। একদম কাছ থেকে আদি কৈলাসকে দেখছি, আর গায়ে কাঁটা দিচ্ছে। শিবের কাছে আসবো বলে অনেক দিন ধরেই একটা ইচ্ছে জেগেছিল। তো আজকে আমরা পৌঁছে গেছি। উপরে একটু একটু করে মেঘ আসছে, একটু আগে পুরো পরিষ্কার ছিল। খুব ভালো অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরবো। এরপরে আবার ওম পর্বতেও যাব, সেটা একটা আলাদা এপিসোডে দেখাবো। কি অসাধারণ ভিউ দেখুন, মনে হবে শিব যেন বসে আছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। কৈলাসের মাথায় এক টুকরো মেঘ জমে আছে। এখন দুপুর হয়ে গেছে। অসাধারণ ভাই, দর্শন করলাম। হ্যাঁ, মহাদেব আমাদেরকে এখানে নিয়ে এসছে, এটাও তার একটা ইচ্ছে ছিল। কালকে আমরা অনেক কষ্ট করেছি। আমরা রাস্তার উপরে ক্যাম্পিং করেছি, খিচুড়ি খেয়ে রাত্রে ছিলাম। তো সকালবেলা এখন দর্শন হয়েছে, এখনও আমাদের কিছু খাওয়া হয়নি, চা ছাড়া। এবারে আমরা খাবো। তো মহাদেবকে যেভাবে দর্শন করলাম, অবর্ণনীয়, কল্পনাতীত। এভাবে যে দর্শন পাবো, এতটা ভালো পাবো আশা করে আসিনি। তবে মন শরীর সবই জুড়িয়ে দিল। দেখা যাক আমরা ওম পর্বতে কি পেতে পারি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন এই আদি কৈলাসের অপূর্ব রূপকে।
এখন জলিংকংয়ের পার্কিং থেকে হেঁটে হেঁটে চলেছি পার্বতী কুণ্ডের দিকে। তো দেবাশিস আসেনি, ও নিচে পার্কিংয়ে রয়ে গেছে, ওখান থেকে ভিডিওগ্রাফি করছে। হাই অল্টিটিউড, একটু কথা বললেই হাঁপ ধরছে। আর চারিদিকের রূপটা এই রকম। এই রাস্তা ধরে এখন প্রায় 1.5 কিলোমিটার যেতে হবে। জয়দীপদাও অনেকটা আগে এগিয়ে গেছে, একটু আগে। তো এখন দীপাবলির সময়, সেই জন্য পর্যটক এখন কম, নইলে। আর পিছনে আদি কৈলাস পর্বত গোপ্রতে দেখা যাচ্ছে। চলুন দেখাতে থাকি আগে কীরকম কি পাচ্ছি। চারিদিকটা দেখুন কীরকম অসাধারণ। এই সামনে এই মন্দির, হর হর শম্ভু। নন্দী মহারাজের এখানে অবস্থান। ওম নমঃ শিবায়। দেখুন এখন আমি এই পার্বতী কুণ্ডের ধারে যে মন্দির, সে মন্দিরে দর্শন সেরে মন্দিরের পরিক্রমা করছি। মন্দিরের এখানে বরফ জমে রয়েছে। হর হর মহাদেব। এখানে কিন্তু আমাকে এখন চলেছি আদি কৈলাস ভিউ পয়েন্ট দেখতে। পৌঁছে গেছি আদি কৈলাস ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট এর গুরুত্ব লেখা রয়েছে। চারিপাশটা দেখুন কিরকম। এই দেখুন ভিউ পয়েন্ট থেকে কি সুন্দর রূপ। টোটাল জায়গার একই ফ্রেমে আদি কৈলাস পর্বত, আর এদিকে পঞ্চপাণ্ডব পর্বত, নিচে পার্বতী কুণ্ড। চারিদিক বরফে বরফে ঢাকা।
অসাধারণ অসাধারণ এই নজারা। আননেভিগেটেড ডুও চ্যানেলে আমরা চেষ্টা করি আপনাদের এইসব অপরূপ অফবিট জায়গা দেখানোর। এবার নিচের দিকে নেমে চলেছি। দর্শন মহাদেবের দয়ায় দারুণ দর্শন হলো। व्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार तुझ्या विना जीवनासर्थ साकार महाकाय तो सगुण निराकार ओम नमः शिवाय মনোমুগ্ধকর রূপ। যতবার দেখছি মনে হয় আরো তুলে নিয়ে যাই ক্যামেরা বন্দি করে। হয়তো এর কিছুই আমরা অংশ আপনাদেরকে দেখাবো, কারণ আমাদের ভিডিও তো লম্বা হয়েই যায়।